হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ভিডিও, যেটা আমি পোস্ট করতে পারছিলাম না অনেকদিন ধরে। তো যাই হোক, আজকে আমার দিদির বাড়ি তো পুজো ছিল, তো সকাল সকাল আমরা ওখানে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার ড্রেস, কেমন লাগছে কমেন্টে জানিও। তো আমরা এখানে সব বসে বসে গল্প করছিলাম, তারপরে ওদের নিচে মন্দিরে গেছি, গিয়ে দেখি ওখানে সব কিছু আয়োজন করা হয়ে গেছে, রেডি করা হয়ে গেছে, এবার পুজো শুরু হবে। ওদের বাড়িতে প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন এমন পুজো হয়, তো ওখানেই গেছিলাম। আর এটা হচ্ছে আমাদের পোগো, ও রোজ দিন ছাড়াই থাকে, বাট আজকে যেহেতু বাড়িতে অনেক লোকজন আসছিলো তাই ওকে বেঁধে রাখা হয়েছে। তো ওর সাথে কিছুক্ষণ খেলছিলাম, তো দিদি ডাক দিল যে পুজো শুরু হয়ে গেছে। তো পুজো মুজো কমপ্লিট করার পর এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা সবাই মিলে, যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়া করে একটু না ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে, এটা আমার দিদি বাড়ির সামনে, এই জায়গাটা এত সুন্দর লাগে মানে বলার মতো না। আমার মানে সবথেকে বেশি ফেভারিট জিনিস হচ্ছে এটাই লাগে, ভীষণ সুন্দর লাগে সন্ধ্যাবেলা। তো এখানে এটা দেখার পর আমরা ভাবলাম সবাই মিলে একটুখানি ঘুরে আসি। আমি, আমার বোন আর অঙ্কিতা সবাই মিলে আমরা একটুখানি ঘুরছিলাম। তো আমার দিদি বাড়ির পাশে এরকম একটা বল খেলার স্টেডিয়াম আছে, তো ওখানেই গেছিলাম ফুচকা নিয়ে। তো স্টেডিয়ামে বসে বসে আর আমার সঙ্গে গল্প করছিলাম আর ফুচকা খাচ্ছিলাম। তো এরপর আমরা বাড়ি চলে এসেছি। তো আসার সময় আমাদের কোর্টমোড়, মানে রানাঘাটে যারা থাকো তারা জানবে, কোর্টমোড়ের এখানে তো এরকম কোন একটা পুজোর যেন ভাসান যাচ্ছিলো, তো আমরা সবাই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এটা দেখার পরে মানে এত সুন্দর ছিল, ভীষণই সুন্দর ছিল। জানি না কোন পুজোর, বাট আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, একটুখানি দেখে তো বাড়ি চলে এসেছি।